ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছো। তো বন্ধুরা চলো আজকে ব্লগটা স্টার্ট করি। গেছিলাম টিকটক মানে ঘড়িকে সারাতে। আর কি করলাম, ঘড়ি সারানোর পরে হচ্ছে কুলপি খেয়ে ঘরে ফিরলাম। আর সারাদিনে কি কি কাজ করি না করি এবং তোমাদের সাথে আড্ডা দেবো। তো চলো ব্লগটা শুরু করা যাক। আর দ্বিতীয় কাজটা হচ্ছে আজকে অনেক দিন পর রাস্তায় যাব টিকটককে সারাতে। টিকটক বেশ মজার কথা বলুন। টিকটকটা হচ্ছে সময়, আমাদের জীবনের সময় অনেক দামি। তা বন্ধুরা দেখো, এই ঘড়িটা মোটামুটি 15টা দিন তারও বেশি দিন ধরে বন্ধ হয়ে রয়েছে, সেই জন্য আমি উল্টে রেখেছিলাম। সুপ্রভাত বন্ধুরা, ঘুম থেকে আজকে লেট করে উঠেছি, দেখা যাক কটা কি ফুল পাওয়া যায়। আচ্ছা, এই গাছটার কথা বলি, এই গাছটা বহুত পুরনো। সেই সজনে গাছ, দেখো প্রচুর সজনে ডাঁটা এসছে, তবে লোভও হচ্ছে, দেখা যাক কবে পারা যায়। আর এখানে যে দাদারা আছে যারা পারে, তাদেরকে বলা আছে যে কয়েকটা দেওয়ার জন্য, দেখা যাক কবে পারা যায়। তো বন্ধুরা, সকালবেলা সুন্দর একটা মিষ্টি সকাল দিয়ে আজকে শুরু করলাম। সকালবেলায় বসন্তের একটা মিষ্টি এত সুন্দর হাওয়া বইছে, যেটা সারাদিনের একটা এনার্জি। সকালবেলা এত সুন্দর মিষ্টি হাওয়া বইছে, মানে ভালো লাগছে বেশ হাঁটতে। একটু লেট করে উঠেছি ঠিকই, ফুল কম পেলাম, তো যাই হোক। তো ফুল প্রায় শেষের দিকে, কটা পাওয়া যায় দেখি। একটু ফুটতে সময় লাগে, কেন জানি না, শীতের আমেজটা আসলে এখানে রয়ে গেছে তো এখনও। তো বন্ধুরা, কয়েকটা কুড়ি ঘরে নিয়ে গেলাম। আমার মায়ের টেকনিক হচ্ছে একটু জল দিয়ে রাখলে নাকি ফুল ফুটে যায়। তো সকালে এই প্রাথমিক কাজটা সারা হলো, এবার ধীরে ধীরে ঘরের দিকে যায়। কোয়ার্টারের এই পোর্শনটাকে আমি ঠিক উঠোন বলে মনে করি, কারণ বাড়িতেও যেমন উঠোন থাকে, এটাও কিন্তু এক প্রকারের উঠোন। বন্ধুরা চলুন ধীরে ধীরে এবার ঘরের দিকে যাওয়া যাক। জলটা অনেকটা কমে গেছে, তো রাস্তা থেকে জলটা নিয়ে আসি, যেটা আমি রান্নার কাজে ইউজ করি। তো বন্ধুরা, হোলি আর দোল উপলক্ষে আমি যতগুলো রিলস বানিয়েছিলাম, তো এত ভিউজ এসছে, আর ঝট করে যে এক ধাক্কায় 9টা কি 10টার উপর সাবস্ক্রাইবার বেড়ে গেছে, তার জন্য তোমাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কারণ তোমরা দেখেছো বলেই এবং তোমরা ভালোবেসেছো, সাপোর্ট করেছো, আমার রিলসগুলো দেখেছো বলেই না সাবস্ক্রাইবারটা বেড়েছে। এটা অনেকটা আমার কাজের একটা হেল্প করবে। তার কারণ কি, যে কোনো কাজ যখন আমরা করি, মন দিয়ে করি, এবং সেই কাজের যদি একটা স্যাটিসফ্যাকশান হয়, তাহলে নেক্সট পরবর্তী কাজ করতে খুব ভালো লাগে। তো সকলকে আবারও বলি যে তোমরা ভালোবেসেছো এবং রিলসগুলো দেখে যে লাইক করেছো, বিশেষ করে মহাপ্রভুর রিলসটা এত সুন্দর হয়েছে। আমি কিন্তু কোনো দিন ভাবিনি যে রিলসটা বানাবো, তো হঠাৎ করে ঠাকুরই হয়তো চাইলো, তো সেই জন্যই তাকে প্রণাম জানিয়ে, তাকে স্মরণ করে এবং হোলির শুভ দিনে তাকে নিয়ে রিলস বানিয়েছি। মর্নিংয়ে উঠে সকলেই হয়তো প্ল্যান করো যে আজকে কি কি কাজ করা যেতে পারে। তো বন্ধুরা, আজকে বড় কাজ কি জানো, শ্যাম্পুটা করা হয়ে গেছে। তা ভাবলাম এই জায়গাটি কি অগোছালো রয়েছে, দেখো বন্ধুরা, একদম কসমেটিক্সে উল্টো পাল্টা হয়ে রয়েছে, ঠাকুরটাই পুজো দেওয়া হয়। তো আজকে সারাদিনের কাজের মধ্যে এই জায়গাটা আমি পরিষ্কার করব, পুরো প্ল্যান করে রেখে দিয়েছি। বাজার যাওয়ার পথে এখনও চারিধারে আবির ছড়িয়ে রয়েছে, মানে হোলির যে রেশটা রয়েছে সেটা রাস্তায় হাঁটলে বোঝা যাচ্ছিল। তা বন্ধুরা, রাস্তায় যাওয়ার পথে হাঁটতে হাঁটতে একটা ফুল গাছ দর্শন পেলাম, খুব ভালো লাগলো, সেই জন্য খুব সুন্দরভাবে সামনে থেকে একটু ভিডিও করলাম। তারপরে আস্তে আস্তে আবার বাজারের দিকে গেলাম। ফুলটার কালারটা এত সুন্দর, মিষ্টি, মানে খুবই সুন্দর। তো বন্ধুরা, বাজার ফিরে ঘরে চলে আসলাম। উত্তরবঙ্গের এখানে বাজারের দাম হচ্ছে আগুন ছোঁয়া। কীরকম,
ভাবতে পারছেন, এই একটা এঁচোড়ের দাম 30টা টাকা। আর অন্যদিকে রইল রুই মাছ, মানে ভাবা যাচ্ছে না, 2 পিস বলে কি 250 গ্রামকে এখানে কি বলেন বন্ধুরা জানেন? পোয়া। অনেকেই হয়তো জানেন না, এদিকে কোনো মাছ শতে বিক্রি হয় না, 250কে বলে পোয়া, মানে 1 পোয়া মাছ 80 টাকা চাইছি। এই দুটো অনেক বার্গেটিং করে শেষে 50 টাকায় দাঁড় করালাম। আর অল্প তো সবজি ঘরে লাগেই, 3-4 দিনের বাজার। তো বাজারগুলো বা ধীরে ধীরে একটা একটা করে সাজাতে হবে। বাজার গোছানো কিন্তু একটা আর্টের মধ্যেই পড়ে। তো বন্ধুরা, সকালের ব্রেকফাস্টে ভাবলাম গরম গরম বেগুন ভাজা আর একটু ডিম সেদ্ধ, আর এদিকে হচ্ছে রুটিটার প্রসেসিং চলছে। তো আসছি একটু পরে। হ্যাঁ, তো বন্ধুরা, চললাম হোলিটা সারাতে। হোলির পরে রাস্তায় কি হাল দেখতে পাচ্ছ, কত লোক বেরিয়ে পড়েছে। তো বন্ধুরা, রাস্তা থেকে ফেরার পথে দেখতে পেলাম এরকম আইসক্রিম বিক্রি হচ্ছে। এটা তো আইসক্রিম না, কুলফি। তো ভালোই লাগলো, একটু নস্টালজিক ব্যাপারটা কাজ করছে। তো চলো বন্ধুরা, একটু খেয়ে টেস্ট করি কীরকম লাগছে দেখি। হেভি টেস্ট। যতই আমরা বড় হই, ছোট্টবেলায় ফিরে যেতে কান্না ভালো লাগে। আর এই সাদার ভেতরের যে এই যে নিচের পোর্শনটা আরও টেস্টি। লোকটাকে বললাম যে এইটা উপরের পার্টটা তো হলদে হলদে বিক্রি হয়। তো বলল যে আপনাদের সবার তো রং করার উপরে বেশি আকর্ষণ, এটা একদম ফ্রেশ, এটা কিন্তু রঙের কোনো ব্যাপার নেই। তা খেয়ে দেখলাম বেশ ভালোই খেতে, খারাপ নয়। আর অন্যদিকে দোকানে গেছিলাম, এই ঘড়িটা সারিয়ে নিয়ে আসলাম। তো বন্ধুরা, দোকানদার হেসে বলল কি, দিদি ভাই একটু ব্যাটারিটা সারালেই তো হয়ে যেত, চিন্তা করতে পারবে না? তা আমি হেসে বললাম, দেখো আমরা তো এই বিষয়ে এক্সপার্ট নই, যদি ঘড়ির অসুখ হয় তাহলে ঘড়ির ডাক্তার আছে, তো সেই জন্য আপনার কাছে এসছি এত দূরে। তো উনি বললো মাত্র 20 টাকা খরচা করলে ঘড়িটা ঠিক হয়ে যাবে। তা আমি আবার বললাম কি 6 মাস যাবে? তো বললো হ্যাঁ অবশ্যই যাবে। তো পরবর্তী কী কী কাজ আছে করতে থাকি, তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। টাটা, আবার পরে আসছি। হ্যাঁ, খেতে একটু লেট হয়ে গেল। দুপুরবেলার ভাতের সাথে হচ্ছে লাল ডাঁটা দিয়ে একটা তরকারি, আর যেটা রান্না করেছি ঝিঙে দিয়ে আলু দিয়ে একটা মাছের রেসিপি বন্ধুরা। তো গরমকাল যেহেতু পড়ে যাচ্ছে, এরকম একটা হালকা ঝোলের রেসিপি আমার মনে হয় খাওয়াটা বেটার হবে। চলো খেয়ে তারপরে তোমাদের কাছে আসছি। ওকে, তো আজকের টার্গেট পয়েন্ট ছিল এই জায়গাটা একটু পরিষ্কার করব। তো বন্ধুরা, দুপুরবেলার দিকে নিচের যে তাকটা প্লাস ওপরের তাকটা যতটা পেরেছি গুছিয়েছি। ভাবা যায় দিনটা শুরু করেছিলাম সুন্দর একটি সকাল দিয়ে, আবার দিনটা শেষ হলো এইরকম মিষ্টি মিষ্টি ঝোড়ো হাওয়ার রাতের সাথে। সময়ের কি অদ্ভুত খেলা বলুন বন্ধুরা। টিকটক মানে ঘড়ির অবশ্যই জীবনের অনেক মূল্য, একমাত্র সময়কেই আমরা ধরে রাখতে পারি না। হিসাবে সময় কিন্তু একটা ভিআইপি পার্ট লাইফের। 1000 টাকা দিয়েও সময়কে কখনো কোনো দিন আমরা কিনতেই পারি না। তো বন্ধুরা, অনেকটা টাইম পর তোমাদের কাছে আবার আসলাম। কিছু ভিডিও ছিল এডিট করছিলাম, তো সেই জন্য আসতে পারিনি। তো ঘড়ির কাঁটায় প্রায় রাত 10টা, মানে 9টা 54 বাজে, কিছুক্ষণ পর 10টা বাজবে। তো ডিনারের টাইম হয়ে গেল, ওদিকে সন্ধ্যাবেলায় মুড়িও খেয়েছিলাম, সেটা ভিডিও করা হয়নি। আর ছানা আর রুটি দিয়ে রাতের ডিনারটা হয়ে যাবে। তাহলে সারাটা দিন তোমাদের সাথে আজকে সুন্দর কি বলবো জীবনের একটা মুহূর্ত কাটানো হলো।
আর যাই করি আজকের দিনটা কিন্তু আর ফিরবে না। তোমাদের জীবনেও তাই। তাই প্রত্যেকটা দিনের প্রত্যেকটা মুহূর্ত সকলে চাইবে একটু ভালোভাবে বাঁচতে। তাহলে বন্ধুরা রাখি, টাটা, বাই বাই। আশা করি সবাই ভালো থাকবে এবং পরবর্তী একটি ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর সবশেষে বলি, যদি ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করে দেবেন। বাই।